হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। উঠে যাচ্ছে জেক্সপো পরীক্ষা, পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ভিত্তিতে, এটা তোমাদের অলরেডি জানিয়েছি। এবং তোমাদের মাধ্যমিকের কোন কোন সাবজেক্টের উপরে এই যে ভর্তির যখন প্রসেস হবে সেটার উপরে জোর দেওয়া হবে, এবং জেলা ভিত্তিক 50% সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও আরো কিছু তথ্য কিন্তু জানানো হয়েছে। কি জানানো হয়েছে দেখে নেব। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবছর থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না। এক্ষেত্রে অনেকের বক্তব্য যে তোমাদের এখনো কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিছু জানানো হয়নি, সেটাও এখানে জানানো হয়েছে, সেটাও তোমাদেরকে বলবো। বাট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক পরে আপডেট হয়, এটাই মূলত একটা অনেক বড় সমস্যা যে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। এটা শুধুমাত্র মানে যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারা অলরেডি জানে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ তারা ভর্তির সুযোগ পাবে। বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না। সে কারণেই পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। অর্থাৎ যাদের উপরে তোমাদের এই যে ভর্তির যে মানে কি বলবো বোর্ড যেটা বলতে পারো সেটা চেঞ্জ হচ্ছে। এবার কিন্তু কারিগরি শিক্ষা দপ্তর নিজে এই যে স্টুডেন্টসদের ভর্তি যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয় সেটার জন্য আহ স্টেপস নিচ্ছে। ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে এই সমস্ত সম্পর্কে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে। দপ্তরের আধিকারিকরা এটাই জানাচ্ছে, এবং তোমাদের আমি অলরেডি বলেও ছিলাম যে বিভিন্ন স্কুলে কিন্তু আসা শুরু হয়ে গেছে। শুধু পলিটেকনিকই নয়, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ভিটিসি গুলিতে ছাত্র ভর্তিতে হবে কেন্দ্রীয়ভাবে। মানে এই যে তোমাদের পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এই সমস্তগুলোই কিন্তু কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে। অর্থাৎ এবার কারিগরি শিক্ষা দপ্তর নিজে কিন্তু এটা তোমাদের মানে স্টুডেন্টসদের ভর্তির বিষয়টা দেখছে। প্রতিটি শাখা যেমন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিটিইটি, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ ডিআইটি, ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর ডিরেক্টররা এবং সংসদের মুখ্য প্রশাসনিক আধিকারিক এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন। সবটাই দপ্তরের তরফ থেকে, অর্থাৎ দপ্তরের তদারকিতেই হবে। তার মাধ্যমেই আবেদন জানাবে ছাত্রছাত্রীরা। দপ্তর জানাচ্ছে প্রয়োজনে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলি প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা তোমাদের আগেও বলেছিলাম যে ধরে নাও টোটাল কোনো স্টুডেন্টের এক হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি এই নাম্বারগুলো কিন্তু দেখা হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসদের কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা ইংলিশের নাম্বার ভালো আছে তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে পূর্ণাঙ্গ বিধি এখনো তৈরি হয়নি। অর্থাৎ মানে তোমাদের টোটাল যে প্রসেসটা যে কিভাবে এর যে তোমাদের র্যাঙ্ক প্রকাশ করা হবে বা কি টোটাল যে পূর্ণাঙ্গ বিধি সেটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। এখনো পর্যন্ত ঠিক হয়েছে যে পলিটেকনিক, আইটিআই বা ভিটিসি গুলি যে জেলায় অবস্থিত সেই জেলায় 50% তোমাদের কোটা থাকবে। অর্থাৎ তোমার পার্টিকুলার তুমি যে জেলায় থাকো সেই জেলার কিন্তু ছাত্রদের জন্য 50% সিট কিন্তু সেই জেলার স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ ধরে নাও তোমার জেলার কোনো একটা কলেজে ইলেকট্রিক্যালে যদি 60খানা সিট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 30টা সিট তোমাদের জেলার যে সমস্ত স্টুডেন্টস আছে তাদের জন্যই বরাদ্দ থাকবে, এবং বাকি যে 50টা সিট সেটা কিন্তু গোটা রাজ্যের স্টুডেন্টসদের জন্য বরাদ্দ থাকবে। এবং ছাত্রীদের জন্য অর্থাৎ মেয়ে স্টুডেন্টসদের জন্য কিন্তু 20% সিট রিজার্ভেশন থাকবে। এবার যদি ধরে নাও ছাত্রীরা ভর্তি না হয়, তোমাদের মেয়েদের জন্য 20% সিট থাকবে। যদি কোনো কারণে সেই সিট ভর্তি না হয় তখন কিন্তু সেই সিটটা চলে যাবে, মানে সেক্ষেত্রে কিন্তু সমস্ত প্রার্থীরাই সেটার জন্য আবেদন করতে পারবে। তবে সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডেই নয়, সেটা সেকেন্ড রাউন্ড থেকে বা তার পরের রাউন্ড থেকে হবে। এবং মপ আপ কাউন্সিলিং হবে কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে। অর্থাৎ মপ আপ কাউন্সিলিং মানে তোমাদের যে স্পট কাউন্সিলিং হয় সেটা কিন্তু হবে বিকেন্দ্রিক ভাবে।
কেন্দ্রীয়ভাবে। এক শীর্ষ আধিকারিক জানান, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এআইসিটির অনুমোদন সাপেক্ষেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা দেশেই প্রযুক্তি শিক্ষায় ভর্তির চিত্র ভালো নয়, সেই কারণেই নানান ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাটির তরফে। তার মধ্যে বিশেষ কিছু বিষয় ছাড়াই ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ছাড়পত্র রয়েছে। তেমনি প্রবেশিকা ছাড়াও বিশেষ ক্ষেত্রে ভর্তির সবুজ সংকেত দেওয়া হয়েছে। পলিটেকনিকেই 4-5 বছর আগে আবেদন জমা পড়তো 1 লাখের আশপাশে, বিগত বছরে তা নেমে দাঁড়িয়েছে 31,000, এবং তোমাদের যে মানে অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু 31,000, এবং ভর্তির যে সংখ্যা সেটা কিন্তু আরো কম। এবং দপ্তরের একাংশ এক্ষেত্রে সংসদের ব্যর্থতাকেই দায়ী করেছে। এটা কিন্তু মানে আমরা সকলেই জানি যে কাউন্সিলের যে বেসিক্যালি যেটা অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটাই কিন্তু সঠিক সময় কোনো রকম কোনো নোটিফিকেশনই আসে না। পেমেন্টের বিভিন্ন রকম সমস্যা হয়, প্রতিটা স্টেপেই প্রতি বছর কিন্তু এরকমই সমস্যা হতে থাকে। তো এইগুলো অবশ্যই আশা করছি এবছর থেকে ঠিক হয়ে যাবে, যাতে ছাত্রদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। এবং প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংসদের নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দপ্তর তথা দলে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাই সংসদের ক্ষমতা খর্ব হওয়ায় তারাও খুশি। অর্থাৎ এই যে প্রসেস, তোমাদের এই যে নাম্বার দেখে তোমাদের যে ভর্তি এবারে কিন্তু ডেফিনেটলি হতে চলেছে, এবং যে সমস্ত স্টুডেন্টসদের সায়েন্স গ্রুপে নাম্বার বেশি থাকছে তাদের জন্য অনেকটাই বেশি সুবিধা থাকছে। এবং এই যে তোমাদের জেলা ভিত্তিক 50% মানে সংরক্ষণ করা হচ্ছে, এটাতে তোমরা তোমাদের কি মনে হচ্ছে? এটা কি তোমাদের জন্য ভালো হলো, স্টুডেন্টসদের জন্য ভালো হলো? সেটা অবশ্যই জানিও।